আমি আগামী 10 বছর আমরা এইভাবেই ব্যস্ত থাকতে চাই আর তারপরে আমরা একদম অবসরে চলে যেতে চাই। কারণ হচ্ছে এখন আমাদের কষ্ট করার সময়, এই সময়টাতে কমফোর্ট খুঁজলে আসলে জীবনে আমরা যেই জায়গাতে পৌঁছাতে চাই সেখানে পৌঁছাতে পারবো না। তো বিয়ের পর আমার সাথে থাকতে থাকতে ও স্টাইলিশ হয়ে গেছে এবং ও বলে যে ওর স্টাইলের সব কিছু এ টু জেড আমিই ঠিক করে দিই। যেমন ও আজকে যে পোশাকটা পরেছে সেটাও ঠিক করে দিয়েছি, এভরি টাইম আমি ঠিক করে দিই। তো ও বলে যে হ্যাঁ আমার স্টাইলিশ তো বারিশ অনুযায়ী। আই চলে আসে না, ডাকছে তোমাকে, ডাকছে। বেস্ট স্টাইলিস্ট কাপল অ্যাওয়ার্ড পেয়েছেন, স্টাইল করা শেখাচ্ছে, পোশাক থেকে শুরু করে। বিরক্ত হন কিনা? না, বিরক্ত হই না, কারণ আমরা তো দুইজন আসলে একই সেক্টরে কাজ করি। না জিজ্ঞেস করলে অনেক সময় দেখা যায় যে ও যেই ড্রেসগুলো পরে মানে বাসায় ট্রায়াল দেয়, তখন আমি আবার বলি যে এইটার সাথে এটা পরো বা ওইটা করো, আমি ওকে গাইড করি। আর আমার স্টাইলিংও দেখে পুরোটা। না, ও তেমন একটা আবদার করে না, সত্যি কথা। ও যেটা না হলেই না ওইরকম কিছু বলে, বাট সারাদিন আবদার করা এরকম কিছু করে না। এদিক থেকে ও লোক। ও আসলে সবসময় যেটা চায় যে আমি আসলে সেটা আগেই হাজির করি। কারণ আমার কথা হচ্ছে যে একটা সুন্দর সংসার, বলে না সংসার সুখের হয় রমণীর গুণে। তো আমি সবসময় চেষ্টা করি যে ওর কমফোর্ট জোনটা যাতে থাকে, দেন আমার শ্বশুর বাড়ির সব কিছু দিক খেয়াল রাখা, ওর বিষয়গুলো, আমার মেয়ের সব কিছু খেয়াল রাখা। যতই ব্যস্ত থাকি আমি সবসময় সংসারের প্রতি মনোযোগী থাকি। তো এই জন্য ও হয়তো কমপ্লেন করার সুযোগ এখন পর্যন্ত পায়নি, তো ইন ফিউচার জানি না। না, আসলে এইরকম লাগে না। আমার কাছে মনে হয় যে আমি আগামী 10 বছর আমরা এইভাবেই ব্যস্ত থাকতে চাই আর তারপরে আমরা একদম অবসরে চলে যেতে চাই। কারণ হচ্ছে এখন আমাদের কষ্ট করার সময়, এই সময়টাতে কমফোর্ট খুঁজলে আসলে জীবনে আমরা যেই জায়গাতে পৌঁছাতে চাই সেখানে পৌঁছাতে পারবো না। সাংবাদিকতা আসলে বাদ দিয়েছি, বিষয়টা এরকম না, থাকে না যে নিয়তির খেলা, নিয়তি আমাকে এখানে নিয়ে এসেছে। বাট ডেফিনেটলি আমি মানে সাংবাদিকতা পেশাটাকে অনেক সম্মান করি, যেহেতু আমি এটাতে লেখাপড়া করেছি। ইন ফিউচার যদি কখনো চাই হয়তো আমি কখনো সাংবাদিক হিসাবে পরিচয় দিতেও পারি, যেটা নিয়তিতে লেখা থাকে। যেমন আমি যে ব্র্যান্ড প্রমোটার হবো এটা তো আমি জানতাম না, এই পেশাটাই তো নতুন। তো বিষয়টা এরকম। আসলে বিষয়টা হচ্ছে যে আমি কখনোই কাউকে ছোট করে দেখি না, প্রত্যেকটাই একটা পেশা। তারাও ভিউ করছে, তারাও বিজনেস করছে, তাদেরও এক একটা চ্যানেল বা পেজ আছে। তবে হ্যাঁ, সংযত থাকতে হবে, কিছু নিয়মাবলী আমাদেরকে মানতে হবে। সো দ্যাটস ইট। ছোটো ছোটো জিনিসগুলো আমরা সংশোধন করলে আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারবো, দ্যাটস ইট।